Hello everyone, this is Shovan and you are watching my channel Shovan's English Tutorial. Friends, আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক টেন্স নিয়ে আলোচনা করব। টেন্স এমন একটা বিষয় যেটা ইংরেজি শিখতে গেলে সবার প্রথমে দরকার হবে। তো চলুন আজকে আমরা খুব সিম্পল ভাবে টেন্স শেখার চেষ্টা করি শুধুমাত্র একটা ছকের মাধ্যমে। লেটস স্টার্ট। আমরা জানি টেন্স তিন প্রকার, প্রেজেন্ট, পাস্ট এবং ফিউচার। এবং প্রতিটি টেন্স আবার চার ভাগে ভাগ করা হয়েছে, যেমন ইনডিফিনাইট, কন্টিনিউয়াস, পারফেক্ট এবং পারফেক্ট কন্টিনিউয়াস। এবারে বন্ধুরা কোনটিকে কি বলা হয় বা কোনটিকে কিভাবে বুঝবো এটা কোন টেন্সের মধ্যে পড়ছে, কোনটি প্রেজেন্ট কন্টিনিউয়াস, কোনটি সিম্পল প্রেজেন্ট, কোনটি পারফেক্ট, কোনটা পারফেক্ট কন্টিনিউয়াস, তা আমরা আজকে শিখি সেটা। প্রথমত প্রেজেন্ট ইনডিফিনাইট কোনগুলিকে বলা হয়? বর্তমানে সাধারণভাবে কোনো কাজ ঘটে বা হয় বোঝায়, অথবা কোনো অভ্যাসগত ব্যাপার বোঝায় বা চিরন্তন সত্য বোঝায়, সেগুলিকে সিম্পল প্রেজেন্ট টেন্স বলা হয়। এক্সাম্পল, আই ইট রাইস, আমি ভাত খাই, সে ফুটবল খেলে, তারা সিনেমা দেখে, ইত্যাদি। বা দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, একটা ইউনিভার্সাল ট্রুথ। এবারে এগুলো আমরা কিভাবে বাংলা থেকে ইংরেজিতে ট্রান্সলেট করব, তার একটা স্ট্রাকচার আছে। বন্ধুরা স্ট্রাকচারটা দেখে নিই। সাবজেক্ট প্রথমে বসবে, তারপরে ভার্ব, তারপরে অবজেক্ট। আমি ভাত খাই, তাহলে প্রথমে সাবজেক্ট আই হয়েছে, তারপরে ভার্ব ইট মানে খাওয়া, ইট, তারপরে অবজেক্ট আমি কি খাই, ভাত খাই, তাহলে রাইস হচ্ছে অবজেক্ট, আই ইট রাইস। বন্ধুরা যদি সাবজেক্টটি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার থাকে, যেমন হি, শি, ইট, রাম, শ্যাম ইত্যাদি, তাহলে আমাদের খেয়াল রাখতে হবে ভার্বের সাথে এস বা ইএস যোগ করতে হয়। যেমন সে ভাত খায়, হি ইটস রাইস, হি ইটস রাইস, খুবই গুরুত্বপূর্ণ জায়গা। তাহলে স্ট্রাকচারটা সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। এবারে এই সেন্টেন্সগুলোকে যদি আমরা নেগেটিভ করি, নাবাচক করি, তখন আমরা কি করব? একই রকম স্ট্রাকচার থাকছে, সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, শুধুমাত্র ভার্বের আগে ডু নট বা ডাজ নট ইউজ করব। যখন সাবজেক্টটি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হবে তখন নাবাচক করার সময় ডাজ নট কথা ইউজ করব। যেমন সে ভাত খায়, সে ভাত খায় না, হি ডাজ নট ইট রাইস। আর প্রশ্নবাচক করতে হলে ডু এবং ডাজটি সাবজেক্টের আগে চলে যাবে। যেমন সে কি ভাত খায়, তাহলে ডাজ হি ইট রাইস, এরকম। এবারে আমরা সিম্পল পাস্টটা পাশাপাশি জেনে নেব। আমি ভাত খাই, পাস্ট টেন্সে কি হবে? আমি ভাত খেয়েছিলাম, আই এট রাইস, সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। বন্ধুরা এটাও যেমন সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট স্ট্রাকচার, এক্ষেত্রেও একই স্ট্রাকচার, সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। তাহলে ডিফারেন্সটা কোথায়? এখানে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসবে, ফার্স্ট ফর্ম, আর এক্ষেত্রে পাস্ট ফর্ম অর্থাৎ সেকেন্ড ফর্ম। যেমন এখানে ইট, ইটের পাস্ট ফর্ম এট, আই ইট রাইস, এখানে আই এট রাইস, এইটুকুনি ডিফারেন্স। এবার আমরা দেখব সিম্পল ফিউচার টেন্স কোনগুলিকে বলে। আমি ভাত খাই, আমি ভাত খেয়েছিলাম, আমি ভাত খাবো, অর্থাৎ ভবিষ্যৎকালে কোনো কাজ সাধারণভাবে হবে বোঝাবে। তাহলে স্ট্রাকচারটা কি আছে? সেম স্ট্রাকচার বন্ধুরা, সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। তাহলে ডিফারেন্সটা কি? যেহেতু এটা ফিউচার টেন্স, এখানে শ্যাল আর উইল কথাটা যোগ হবে। সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। শ্যাল কখন হবে, উইল কখন হবে? ফার্স্ট পার্সনের ক্ষেত্রে শ্যাল হবে বন্ধুরা, বাকি সব ক্ষেত্রে উইল বসবে। ফার্স্ট পার্সন মানে আমি, আমরা, আই এবং উই এর পরে শ্যাল বসবে, বাকি সব ক্ষেত্রে উইল বসে নর্মালি। এবং যদি জোর দেওয়ার হয়, অর্থাৎ জোর দিতে চাই, তখন উল্টোটা হবে, অর্থাৎ আয়ের পরে উইলও বসতে পারে, আমি করবই, এরকম। তাহলে আমরা দেখলাম সিম্পল প্রেজেন্ট, সিম্পল পাস্ট, সিম্পল ফিউচার, সেম স্ট্রাকচার, সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। ডিফারেন্সটা কিছুই না, শুধু ভার্ব, এটা প্রেজেন্ট ফর্ম, এটা পাস্ট ফর্ম, আর এক্ষেত্রে শুধু ভার্বের আগে শ্যাল উইল বসবে, ব্যাস। এবারে আমরা কন্টিনিউয়াস টেন্সটা আলোচনা করব। প্রথমে প্রেজেন্ট কন্টিনিউয়াস কাকে বলে? বর্তমানকালে কোনো কাজ চলছে বোঝাচ্ছে বা ঘটছে বোঝাচ্ছে, তাকে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বলা হয়। এখানে স্ট্রাকচারটা আমাদের জানতে হবে। প্রথমে সাবজেক্ট, তারপরে বি ভার্ব, তারপরে ভার্বের সাথে আইএনজি এবং লাস্টে অবজেক্ট। যেমন আই অ্যাম ইটিং রাইস। আচ্ছা, এবারে পাস্টের ক্ষেত্রে কি ডিফারেন্স হবে? পাস্ট কন্টিনিউয়াস,
আমি ভাত খাচ্ছি, আর এটা হবে আমি ভাত খাচ্ছিলাম, অর্থাৎ অতীতকালে কোনো কাজ চলছিল বোঝাচ্ছে। এখানে স্ট্রাকচারটা বন্ধুরা সেম, এখানেও সাবজেক্ট, বি ভার্ব, ভার্বের সাথে আইএনজি যোগ, অবজেক্ট। আই ওয়াজ ইটিং রাইস। তাহলে এখানে ডিফারেন্সটা কি বন্ধুরা? এখানে বি ভার্বের ডিফারেন্স, বি ভার্বগুলো হচ্ছে অ্যাম, ইজ, আর, অর্থাৎ প্রেজেন্ট টেন্সের যে বি ভার্বগুলি আছে অ্যাম, ইজ, আর সেটা বসবে। আর এক্ষেত্রে পাস্ট টেন্সের বি ভার্বগুলি বসবে, ওয়াজ, ওয়ার, ব্যাস। যেমন এখানে আই অ্যাম ইটিং রাইস, এখানে আছে আই ওয়াজ ইটিং রাইস। এই জায়গাটায় শুধু ডিফারেন্স হচ্ছে। ফিউচারের ক্ষেত্রে কি হবে? আমি ভাত খেতে থাকবো, মানে ভবিষ্যতে কাজটা চলতে থাকবে। এখানেও স্ট্রাকচার সেম, সাবজেক্ট, বি ভার্ব, ভার্বের সাথে আইনজি যোগ এবং অবজেক্ট। তাহলে পার্থক্যটা কোথায়? এখানে বি ভার্বটা যেহেতু ফিউচার টেন্স তাই শ্যাল বি এবং উইল বি হতে পারে। প্রেজেন্ট টেন্সের বি ভার্ব অ্যাম, ইজ, আর, পাস্ট টেন্সের ওয়াজ, ওয়্যার এবং ফিউচার টেন্সের বি ভার্ব শ্যাল বি, উইল বি। শুধুমাত্র এই জায়গাটা চেঞ্জ হবে, বাকি সেম রুলস থাকছে। কখন শ্যাল বসবে, কখন উইল বসবে এখানে আলোচনা করছি। ফার্স্ট পার্সনের ক্ষেত্রে শ্যাল বি এবং বাকি সব ক্ষেত্রে উইল বি। এবারে বন্ধুরা আমরা পারফেক্ট টেন্স আলোচনা করব। পারফেক্ট টেন্স কাকে বলে? প্রেজেন্ট পারফেক্ট আগে বুঝে নিই। বর্তমানে কোনো কাজ এইমাত্র শেষ হয়েছে কিন্তু তার প্রভাবটি রয়েছে বোঝায়, তাকে প্রেজেন্ট পারফেক্ট বলে। যেমন আমি ভাত খেয়েছি, আমি কাজটি করেছি, তার প্রভাবটি রয়েছে। কীভাবে প্রভাব রয়েছে? ধরুন আমি ভাত খেয়েছি, অর্থাৎ এইমাত্র ভাত খেয়েছি, হাতে এখনো গন্ধ লেগে আছে, বা সে কাজটি করেছে, ফল এখনো পায়নি, এরকম। এটা স্ট্রাকচার কি আছে? সাবজেক্ট প্লাস হ্যাভ, হ্যাজ প্লাস ভার্বের থার্ড ফর্ম এবং লাস্টে অবজেক্ট। হ্যাভ কখন হবে, হ্যাজ কখন হবে বন্ধুরা? যখন সাবজেক্টের থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হবে তখন হ্যাজ ইউজ করব, অন্যথায় হ্যাভ ইউজ করব। আমি ভাত খেয়েছি, আর পাস্ট পারফেক্টে তাহলে কি হবে? আমি ভাত খেয়েছিলাম। তাহলে ডিফারেন্সটা কোথায়? এখানে হ্যাভ, হ্যাজ বসেছিল, এখানে হ্যাড বসেছে, হ্যাভের পাস্ট ফর্ম হ্যাড। তাহলে স্ট্রাকচারটাও সেম, সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস থার্ড ফর্ম প্লাস অবজেক্ট। সব জায়গায় এক, শুধু এখানে হ্যাভ, হ্যাজ বসেছিল, এখানে বন্ধুরা হ্যাড, কারণ কি হ্যাভ, হ্যাজ এর পাস্ট ফর্ম হ্যাড, বাকি সেম। এবার আমরা দেখে নিই ফিউচার পারফেক্টটা কি। আমি ভাত খেয়ে থাকবো, মানে কাজটা হয়ে থাকবে। এখানে প্রথমে সাবজেক্ট, তারপরে শ্যাল হ্যাভ বা উইল হ্যাভ, ভার্বের থার্ড ফর্ম প্লাস অবজেক্ট। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি হ্যাভ, হ্যাজ বসেছে, তারপরে ভার্বের থার্ড ফর্ম, এখানে হ্যাড, তারপরে ভার্বের থার্ড ফর্ম। এখানে যেহেতু ফিউচার টেন্স তাই শ্যাল এবং উইলটা বসবে, তারপরে হ্যাভ প্লাস থার্ড ফর্ম প্লাস অবজেক্ট। তার মানে শ্যাল হ্যাভ প্লাস থার্ড ফর্ম প্লাস অবজেক্ট। যেমন আই শ্যাল হ্যাভ ইটেন রাইস, হি উইল হ্যাভ ইটেন রাইস। তাহলে শ্যাল উইল আমরা কখন ইউজ করেছি? ফার্স্ট পার্সনের ক্ষেত্রে শ্যাল, বাকি সব ক্ষেত্রে উইল হ্যাভ। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স কোনগুলিকে বলা হয়? বর্তমানে কোনো কাজ একটু আগে শুরু হয়েছে বা কিছুক্ষণ আগে শুরু হয়েছে কিন্তু কাজটা এখনো চলছে, একটা নির্দিষ্ট টাইমে শুরু হয়েছে, তো সেটা এখনো চলছে বোঝালে সেটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়। যেমন আমি ভাত খাচ্ছি কিছুক্ষণ ধরে, বা 10 মিনিট ধরে, 15 মিনিট ধরে, সেই কাজটি করছে 2 দিন ধরে, বা সকাল থেকে বৃষ্টি পড়ছে, একটা নির্দিষ্ট টাইমের উল্লেখ থাকে। যেমন এখানে আছে আই হ্যাভ বিন ইটিং রাইস ফর 10 মিনিটস, 10 মিনিট ধরে ভাত খাচ্ছি, এখানে একটা টাইম এর উল্লেখ আছে। আর পাস্ট টেন্সে কি হবে? আই হ্যাড বিন ইটিং রাইস, অর্থাৎ আমি অতীতকালে কোনো কাজ অনেকক্ষণ ধরে করছিলাম, মানে আমি ভাত খাচ্ছিলাম বেশ কিছুক্ষণ ধরে, 10 মিনিট হতে পারে, 15 মিনিট হতে পারে। আর ফিউচার টেন্সে আই শ্যাল হ্যাভ বিন ইটিং রাইস, মানে আমি ভাত খেতে থাকবো কিছুক্ষণ ধরে, একটা সময়ের উল্লেখ থাকবে। তাহলে আমাদের এখানে স্ট্রাকচারটা একটু ফলো করি। প্রথমে সাবজেক্ট, তারপরে হ্যাভ বিন বা হ্যাজ বিন, হ্যাভ বিন বা হ্যাজ বিন, তারপরে যেহেতু কন্টিনিউয়াস তাই জন্য ভার্ব প্লাস আইএনজি প্লাস অবজেক্ট। আর পাস্ট পারফেক্টের ক্ষেত্রে কি ডিফারেন্স? তাহলে সব সেম রুলস, এখানে হ্যাভ বিন হ্যাজ বিনের জায়গায় তার পাস্ট ফর্ম হ্যাড বিন বসেছে। এবং ফিউচারের ক্ষেত্রে কি হবে বন্ধুরা? যেহেতু ফিউচার টেন্স তাই শ্যাল হ্যাভ বিন বা উইল হ্যাভ বিন, ফিউচারের জন্য শ্যাল বা উইল বসবে আর তারপরে হ্যাভ বিন যোগ হবে। বাকি সেম রুলস, ভার্বের সঙ্গে আইএনজি যোগ প্লাস অবজেক্ট, যেহেতু কন্টিনিউয়াস টেন্স। তাহলে আমরা বন্ধুরা এক ঝলকে একটু দেখে নিই প্রথম থেকে। সিম্পল প্রেজেন্ট টেন্সে আমি ভাত খাই, আই ইট রাইস, পাস্টের ক্ষেত্রে একই থাকছে আই এট রাইস, ভার্বের পাস্ট ফর্ম বসে যাচ্ছে। ফিউচারের ক্ষেত্রে আই শ্যাল ইট রাইস, সাবজেক্ট ভার্ব অবজেক্ট থাকছে, শুধু শ্যাল বা উইলটা ভার্বের আগে বসছে। প্রেজেন্ট কন্টিনিউয়াস আমি ভাত খাচ্ছি, পাস্ট কন্টিনিউয়াস আমি ভাত খাচ্ছিলাম।
আর ফিউচারে আমি ভাত খেতে থাকবো মানে কাজটা চলতে থাকবে। পারফেক্ট টেন্সের ক্ষেত্রে আমি ভাত খেয়েছি, আমি ভাত খেয়েছিলাম পাস্ট টেন্সে, আর আমি ভাত খেয়ে থাকবো ফিউচার টেন্সে। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, আমি 10 মিনিট ধরে ভাত খাচ্ছি, আমি 10 মিনিট ধরে ভাত খাচ্ছিলাম, আর আমি 10 মিনিট ধরে ভাত খেতে থাকবো। যদি বলা হয় সে সকাল থেকে খেলছে, সকাল থেকে বোঝায়, তখন সিন্স হবে। হি হ্যাজ বিন প্লেয়িং সিন্স মর্নিং। কথাটা বন্ধুরা মাথায় রাখতে হবে, সিন্স মর্নিং মানে থেকে বোঝাচ্ছে। আর যদি বলে যে সে 2 ঘন্টা ধরে খেলছে, হি হ্যাজ বিন প্লেয়িং ফর 2 আওয়ার্স। কেমন লাগলো বন্ধুরা ভিডিওটি জানাবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন যদি ভালো লাগে, এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।